যারা পকেট ভারী করার রাজনীতি করতে চায়, জনগণের হক নষ্ট করার রাজনীতি করতে চায়, ওদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওরা আমাদেরকে বাধা দেবে, আমাদেরকে এটা করতে দেবে না। ওরা স্বচ্ছতার রাজনীতি চায় না, জবাবদিহিতার রাজনীতি চায় না, জনগণের জন্য কাজ করার রাজনীতি চায় না। কিন্তু 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমাদের ভাইরা যদি জীবন দিয়ে বাংলাদেশটাকে নতুন করে না করত, যদি তারা সাহস না করত, জীবন দিতে পারে এই সাহস যদি না থাকতো, তাহলে আমরা নতুন বাংলাদেশ পাইতাম? এই জন্য 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমরা আমাদের এলাকা থেকেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি শুরু করবো ইনশাল্লাহ। যদি বেতন দিত তাহলে আমাদের আর কম্বল লাগতো? বেতনের টাকা দিয়ে কম্বল কিনতে পারতো না। এই জন্যে যার যেটা হক আছে সেই হক গুলো আদায় করার রাজনীতি করা লাগবে। হারা গাছের মানুষেরা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, তারা যাতে ন্যায্য মজুরি পান, তাদের যত শ্রমিক অধিকার আছে সেগুলো যেন তাদেরকে বুঝায় দেওয়া হয়। আমাদের শ্রমিকেরা যাতে তাদের ঘাম ঝরানো পয়সা পারিশ্রমিক সঠিকভাবে বুঝে পায়, তাদের যেন হেলথ ইন্স্যুরেন্স হয়, আমরা যেন মালিকের কাছে দাস হয়ে না থেকে আজাদির লড়াইটা করতে পারি। সেজন্যই এই হারা গাছ থেকে আমরা আজাদির লড়াই শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের এমপিরা ভোটের আগে খুলি পর্যন্ত আসে, ভোটের পরে আর তাদেরকে পাওয়া যায় না। আমরা এই জায়গাটাতে একটা পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করছি যে ভোটের আগে এমপি খুলি পর্যন্ত আসলো, ভোটের পরে ব্যস্ততা খুলি পর্যন্ত আসতে পারে না, কিন্তু এমপি কে কি একটা জায়গায় পাওয়া যায় এরকম একটা ব্যবস্থা দরকার আছে না? আমরা এরকম একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে শাপলাকলি মার্কায় এই হারাগাছবাসীর এই সনাতনবাসীর ভোটে যদি আমাকে শাপলাকলি মার্কায় এমপি করে, প্রতি 3 মাসে কাউনিয়া এবং পীরগাছায় আমরা 2টা করে মত বিনিময় সভা আয়োজন করব। এবারের ভোট একই সাথে 2টা ভোট, একটা মার্কার ভোট আর একটা গণভোট। এই গণভোটে আমরা কোন পক্ষে বলেন তো? আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে, কারণ গণভোটে হ্যাঁ পাশ হলে আর আগের মতো স্বৈরাচারী কায়দায় দেশ চালানো যাবে না। গণভোট পাশ হলে আমরা রংপুরের মানুষেরাও রংপুরে আমরা একটা হাইকোর্ট পাবো ইনশাআল্লাহ। তাহলে যারা আমাদেরকে না ভোটের কথা বলে ওরা কি জনগণের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা না ভোটের কথা বলবে জনগণ তাদেরকেই ক্রোধ চিহ্ন মেরে দেবে। অতএব আমরা কিন্তু সামনের দিনে 2টা ভোটের জন্য প্রিপারেশন নিতে পারবো না। আমাদের যে মার্কাটা আছে, মার্কাটা একটু মনে রাখবেন, মার্কাটাতে 2টা অংশ আছে, একটা পাতা আছে একটা কলি আছে। সুন্দর করে মনে রাখবেন যে একটা পাতায় একটা কলি, ভোট দেব মনে থাকবে সবার। আর গণভোটে আমরা হ্যাঁ ভোট দেব, বলবো গণভোটে হ্যাঁ বলি, ভোট দেব শাপলা কলি।